বিয়ের পরে প্রথম দোল পূর্ণিমা, তাও আবার শ্বশুরের বাড়িতে। এবারই মনে হলো বাড়ি থেকে কতটা দূরে। প্রতি বছরই মা যখন দোল পূর্ণিমাতে ভোগ দিত, আশা করে বসে থাকতাম কখন ভোগ শেষ হবে আর আমরা ভোগ খাবো। তো এবার তো আর তেমন কিছুই নয়। এবার আমি নিজেই শ্বশুর বাড়িতে প্রথম ভোগ রান্না করে ভোগ দিয়েছি। সবাইকে জানাচ্ছি দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এটা ছিল দোল পূর্ণিমার আগের দিন রাতের ভিডিও, যেটার মধ্যে গোপাল ঠাকুরকে ঝোলানো হবে সেটা আগে খুব সুন্দর করে আমরা রং করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে রং করার ফাইনাল লুক। এই জিনিসটা আগের দিন রাত্রে আর কি করে রাখা হয়েছিল, তাহলে রংটা তো একদমই শুকাবে না। আর সেদিন রাত্রে আমি চলে গিয়েছিলাম কালীবাড়ি, মানিকগঞ্জ কালীবাড়িতে প্রতি বছর দোল পূর্ণিমার উপলক্ষে কীর্তন হয়। আর এখানে গিয়ে আমার এই সুন্দর গোপাল ঠাকুরটা পছন্দ হয়ে গেল, কী যে ভালো লাগছিল। আমি অনেক দামাদামি করে এই গোপাল ঠাকুরটা কিনে নিয়ে এসেছি। গোপাল ঠাকুরটা সুন্দর না বলেন তো? আর এরপরও আমার গোপু সোনাকে কিনে কীর্তন শুনে আর আসার সময় একটু 12 ভাজা খেয়েছিলাম। তবে 12 ভাজাটা বেশ অনেকদিন পর খেলাম, ভালোই লাগছিল। এটা ছিল পরের দিন, মানে দোল পূর্ণিমার দিন। সকালবেলা উঠেই স্নান করে ঘরটা মুছে এরপরে চলে গিয়েছিলাম পিসির সাথে কাজে হাত লাগাতে। এইখানে পিসি খিচুড়ি রান্না করছিল আর আমি ওই দিকে পিসিকে সব কিছু জোগাড়যন্ত্র করে দিচ্ছিলাম। পিসি প্রথমেই খিচুড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে, যেহেতু আমাদের টাইম খুব অল্প ছিল, 12টার মধ্যে ভোগ দিতে হবে, এর জন্য পিসি খুব তাড়াতাড়ি করে সব রান্না করে নিচ্ছিল। আর এদিকে আমি সব সবজি 5 রকমের ভাজা আমি কিন্তু সব কেটে কুটে দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু পিসে অলমোস্ট সব কিছু রান্না প্রায় হয়ে গেছে। যেমন খিচুড়ি হয়ে গেছে, এখন 5 রকমের ভাজাও কিন্তু হয়ে গেল। আর 5 রকমের ভাজা শেষ হবার পর তরকারি দিয়ে দিয়েছে। তরকারি কিন্তু এখানে বেশ আছে, মানে একটু হতে সময় লাগবে। আর এইদিকে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে গোপালকে আবির দেওয়ার জন্য। এখানে আমি প্রথমেই দিয়ে এলাম গোপালকে, গোপুসোনাকে খুব সুন্দর করে রং মাখাচ্ছিলাম, সব কালারের রং দিচ্ছিলাম। আর এরপর দিয়েছিলাম রাধাকৃষ্ণকে। রঙগুলো কী যে ভালো লাগছিল, আর গোপাল ঠাকুরকে দেখতে খুব ভালো লাগছিল। আর ওই যে দেখালাম যে ঘরটা আমরা বানিয়েছিলাম ঠাকুরকে ঝোলানোর জন্য, এখানে কিন্তু এখন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোপালকে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার বাড়ির গোপাল। এখানে সবার বাড়ির গোপালে আছে। এরপর সব বাড়ির গোপালকে আমি সুন্দর করে রং মাখিয়ে, মানে আবির দিয়ে, এরপর খুব সুন্দর করে দোলনায় একটু ঝুলিয়ে দিচ্ছিলাম। আর এদিকে কিন্তু সবই প্রায় হয়ে গেছে, যেমন সবজি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, আর লাস্টে টক হচ্ছিল। আর এদিকে প্রসাদটা পিসি বেড়ে নিচ্ছিল, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে গোপালকে ভোগ দেওয়া হবে। আর এই যে গোপালের খাবার চলে এসেছে ঠাকুর ঘরে, প্রত্যেকটা গোপালকেই কিন্তু আমরা ভোগ দিয়েছি। গোপালকে ভোগ দিয়ে ভোগ নিবেদন করে এরপর আমরা সবাই প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর প্রসাদ খেয়ে বিকেলবেলা চলে গিয়েছিলাম শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে। কালী মন্দিরে কেন গিয়েছিলাম জানেন? ওইখানে আরেকটা গোপাল আছে, তাকে রং মাখাতে। আর এই যে চলে এসেছে রং মাখাতে, প্রতি বছরই এখানে আসা হয়। প্রথমে আমি দিয়ে নিচ্ছিলাম, আর এরপর আমার বর দিয়ে নিচ্ছিল। প্রতি বছরই এই কালীবাড়িতে আমার আসা হয়। এখানে না আসলে আমার কেন জানি ভালো লাগে না, কোনোভাবেই ভালো লাগে না। আর আজকে যেহেতু অষ্টকালীন, আমরা এর জন্য চিন্তা করেছি সন্ধ্যাবেলা আবার আসবো। এরপর বিকেলবেলা বাসায় চলে এসেছি। আর বাসায় এসে ঠিক সন্ধ্যাবেলায় আবার সবাই মিলে চলে গিয়েছিলাম কালীবাড়িতে। দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে কতটা আনন্দ করেছি, সবাই আবারও রং খেলেছি। আজকে শুধু আবির দিয়েই খেলেছি। তো সন্ধ্যাবেলাটা কিন্তু আমাদের বেশ ভালোই কেটেছে, সবাই আবির মেখে কী যে আনন্দ করছিলাম, ভিডিওতে দেখতেই পারছেন। আসলে সত্যি কথা বলতে হলো, বাসার সবাই একসাথে থাকলে না আনন্দটা এমনি হয়ে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।